صارت روحي حبا في المنام إليك رام كل قربا سيدي لبيك قلبي في المدينة وجد السكينة। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফাতেমাস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগত। এটা ছিল ঈদের দিন, আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। যদিও ঈদ বেশ কয়েকদিন হয়ে গেছে, তো আমার ভিডিওটা আসলে আমি দিতে পারি নাই বিভিন্ন ব্যস্ততার কারণে। আমার আসলে এডিটিংটাও কমপ্লিট করতে পারছিলাম না। তো যাই হোক, মানে ঈদে যা কিছু হয় আর কি, আমাদের ঈদের দিন সকালবেলা গোসল টোসল করে আমি রান্না করা শুরু করি আসলে। তো সবার মতো আমিও সেমাই, দুধ সেমাইটা আর কি, দুধ সেমাই, পায়েস, লাচ্চা এগুলোই করেছিলাম ঈদের দিন সকালবেলা। 3.5 কেজির মতো মাংস কিনে এনেছিল, তো মাংসটাও রান্না করে নিয়েছিলাম। তো এরপরে গোসল করে ড্রেস পরে সবাই মিলে একটু গরুটা দেখতে গিয়েছিলাম। যদিও ঈদের আগে গরুটা আমার দেখা হয়নি, মানে যায়নি আর কি ইচ্ছে করেই। তো বাচ্চারাও বলছিল গরুটা দেখবে, এই জন্য দেখতে গিয়েছিলাম। এরপর তো মাংস চলে আসার পরে যে ঈদের দিন বেশি করে মাংস রান্না তো আমাদের সব কম বেশি সবারই বাসায় হয়ে থাকে, তো আমিও তার ব্যতিক্রম না। আমি একটু বেশি করেই মাংস আর কি রান্না করতে নিয়েছিলাম। 10-12 কেজি মতো হবে আর কি। প্রথমে একটা কড়াই নিয়েছিলাম, কিন্তু মাংসটা একটু বেশি হয়ে গিয়েছিল, যে কারণে আমার কড়াইটাতে মানে রান্না হতো, কিন্তু গরু মাংস তো রান্না হলে কমে যায়, কিন্তু একটু যদি মানে অল্প মাংস আর হাঁড়িটা যদি একটু বড় হয় তাহলে আবার একটু ভালো হয়, নাড়াচাড়া নিচে ধরে যাওয়ার ভয় থাকে, ওইটা আর থাকে না বড় পাতিল হলে। তো আমি দুইটাতে করে সেপারেশন করে নিয়েছিলাম আর কি। তো বাসার ডাইনিং টেবিলেই মাখাচ্ছিলাম, ওটাই আর কি দেখানো হয়েছে। মানে বড় বড় পাতিল তো, আর সমস্ত জিনিসপত্র ওই টেবিলে, কেউ কিছু আবার মনে করিয়েন না প্লিজ। তো আমার মাংসটা রান্না হয়ে যাচ্ছিল আর কি, হয়ে গেছিল। এরপরে আমি আস্তে আস্তে মানে অতগুলো মাংস, আর প্রচণ্ড গরম পড়েছিল, আমি তো রেখে রেখে মানে জাল দিয়ে দিয়ে অন্যবার খাওয়া হয়, ঝুরি হয়ে যায়। ঝুরি মাংস বাচ্চারা খুব পছন্দ করে, আমার বাসার সবাই পছন্দ করে, কিন্তু হচ্ছে অনেক গরম তো, আর আমি এতটি মাংস জাল দিতে আমার কষ্ট হবে, এই জন্য আমি বক্স ভরে ভরে যতদূর সম্ভব উঠিয়ে দিয়েছিলাম, আর কিছু মাংস রেখেছিলাম। বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম, আমার নানি বাড়ির এদিকে আর কি গিয়েছিলাম। মানে বাইরে ঘোরা হয়নি, কুরবানির ঈদ তো অনেক কাজ থাকে। এরপরে আমাদের ছাদে একটু গিয়েছিলাম, বৃষ্টি হয়েছিল, বেশ বৃষ্টি হয়েছিল। তো ছাদে এবার আমাদের বেশ কিছু ড্রাগন গাছ আছে, কয়েকটা আর কি, খুব বেশি না। বিভিন্ন ফলের গাছ মোটামুটি আছে, ছোট ছোট, কিছুদিন লাগানো হয়েছে আর কি। আর এই যে দেখতে পাচ্ছেন অনেক বড়, এটা একটা আমাদের সবেদা গাছ, প্রচুর সবেদা ধরে। তো একটু ছাদে গিয়ে আর কি ছাদের মানে ঘুরে আসছিলাম আর কি, যে কি কি গাছ বেঁচে আছে, কিছু মারা গেছে, এগুলো দেখতে গিয়েছিলাম। ছাদে আসলে সব সময় যাওয়া হয় না।
যে একটা টমেটো ধরেছে। অবশ্য টমেটোর এখন অফ সিজন, এখন সিজন না বলেই এই অবস্থা আর কি। যে ছাদে তো পানি দেওয়া লাগে রেগুলার, আমরা আবার অত কাজের না, মানে একদিন ভুল হয়ে গেলে দেখা যায় পরপর দুই দিন যদি পানি না দেওয়া যায় তাইলে আবার মারা যায়। গাছগুলো মারা যায় আর কি। এই যে এখানে প্রচুর গাছ ছিল, আপনার ধনে পাতা, পুদিনা পাতা। আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবার জন্য রইল ভালোবাসা। আল্লাহ হাফেজ।